আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আহ, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক চুয়াডাঙ্গা ১ আসনের এমপি পদপ্রার্থী। আপনারা দেখছেন আমরা যেখানে বসে আছি, আমি এখন যেখানে বসে আছি এটা আমার কলেজ, যেখানে আমি ২০০১ সালে ভর্তি হই এবং ২০০২ সালে ইন্টারমিডিয়েট এখান থেকেই আমি পাশ করি। এই কলেজের এই ভবন যেটা আমরা দেখছি, এখানেই ছিল আমাদের ক্লাসরুম। যেখানে বসে আছি এর পাশেই ডান পাশটা আমরা যেখানে আছেন টেন্ট, ক্লাস শেষে এখানেই আমরা বসেছি। এই পুকুর পাড়, এই আম গাছ, কাঁঠাল গাছ সহ এইগুলো সেই আগের মতোই আছে। এখানে এসে আমরা আমাদের অতীত স্মৃতিকে রোমন্থন করছি, যেটা আমাদের জন্য ছাত্র জীবনের সবচেয়ে এক্সাইটেড মুহূর্ত ছিল কলেজ জীবন, সেটা এখানে অতিবাহিত হয়েছে। আমাদের অনেক বন্ধু যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এই কলেজ থেকে অধ্যয়ন করে। কলেজটি এখন অবশ্য জাতীয়করণ হয়েছে। আমরা যখন অধ্যয়ন করেছি তখন এটা জাতীয়করণ ছিল না। এখানে আরও পরিধি বেড়েছে, অনার্স চালু হয়েছে, ছাত্রছাত্রীর ধারণ ক্ষমতা বেড়েছে। তো এর অবকাঠামোগত উন্নয়নগুলো এখনও খুব বেশি আমরা আগে যেরকম ছিল প্রায় সেরকমই আছে, খুব বেশি পরিলক্ষিত হয় না। তো আমরা মনে করি যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন এবং জয় পরাজয় যেটাই হোক, সবসময় এই প্রতিষ্ঠানের সাথে আমার নাড়ির টান, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে আরও ভালো করার জন্য এখানকার ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা তারা যেন যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা বা বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে তারা যেন কম্পিটিশনে টিকতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। এখানে ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে অন্যান্য যে কর্মকাণ্ডগুলো সেগুলোকে আমরা বাড়াতে চাই। বিশেষ করে আমি এখান থেকে পড়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি, আইনের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো সেই জায়গা থেকে এবং সাকসেস ইউনিভার্সিটি ভর্তি কোচিংয়ের নির্বাহী পরিচালক এবং মহাপরিচালকের দায়িত্ব পালন করার সুবাদে ছাত্রদের ক্যারিয়ার সংক্রান্ত ব্যাপারে একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে। এছাড়া ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিমিয়তের সাথে কাজ করার সুবাদে ছাত্রদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। সেইগুলোকে কাজে লাগিয়ে আমাদের ছাত্রদের কে কোন পথে যেতে চায়, সবাই যেন কর্মমুখী হতে পারে, সবাই যেন ইনোভেটিভ হতে পারে, সেই রকমের একটা পরিবেশ আমরা আমাদের এই কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তৈরি করতে চাই। সার্বিকভাবে আমরা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা নগরী হিসেবে আমরা আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে গড়ে তুলতে চাই, যেখান থেকে আমাদের সন্তানেরা বাংলাদেশকে, চুয়াডাঙ্গাকে রিপ্রেজেন্ট করবে, বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এটা আমাদের প্রত্যাশা। আমরা একটি কাঙ্ক্ষিত সুন্দর জাতি গঠন করতে চাই এবং সেই জাতি গঠনের জন্য ছাত্ররাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন। ছাত্ররাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের গবেষণাধর্মী, তাদের মেধা পরিবর্ধন করে আমরা একটা সুন্দর জাতি গড়ে তুলব ইনশাআল্লাহ।